আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত ইসমাঈল আলাইহিস সালামের জীবনী কিভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালামের জীবনটা কুরবানি করানো হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালাম কেন ইসমাঈলকে কুরবানি করা হইল সেটার উপর আপনাদেরকে কিছু আলোকপাত করাবো ইনশাআল্লাহ। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন আর বেশি দেরি করব না। আল্লাহ পাক আল্লাহ বলেন এই কিতাবে আপনি ইসমাইল থেকে বর্ণনা করুন, তিনি ছিলেন ওয়াদা রক্ষার ও সত্যশ্রী, তিনি ছিলেন রাসূল পাক নবী ও তিনি তার পরিবারকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন। তিনি সেও পালনকর্তার নিকট পছন্দীয় ছিলেন। মারিয়ম 19, 54 এবং 55। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জ্যেষ্ঠ পুত্র বা হাজেরার গর্ভজাত একমাত্র সন্তান। ওই সময় ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। শিশু বয়সে তাকে ও তার মাকে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মক্কার বিজন ভূমিতে রেখে আসেন। সেখানে ইব্রাহিম দোয়ার বরকতে আল্লাহ বিশেষ অনুগ্রহে জমজম কূপের সৃষ্টি হয়। অতঃপর ইয়ামিনের ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র কর্তৃক বা হাজেরার আদেশক্রমে সেখানে আবাদি শুরু হয়। 14 বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনত দূরে মিনা প্রান্তরে সংঘটিত হয় বিশ্ব ইতিহাসে বিস্ময়কর ত্যাগ ও কুরবানির ঘটনা। পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে সহস্তে কুরবানির উক্ত ঘটনায় শতবর্ষীয় পিতা ইব্রাহিমের ভূমিকায় যাই থাকুন না কেন 14 বছরের তরুণ ইসমাইল ও ইমান আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই। তিনি স্বেচ্ছায় নিজেকে সম্পন্ন করে পিতার পক্ষ থেকে কুরবানির ঘটনা সম্ভব হতে কিনা সন্দেহ। তাই ওই সময় নবী না হলেও নবী পুত্র ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর ভক্ত দৃঢ় ইমানের পরিচয় ফুটে উঠেছিল তার কথায় ও কর্মে। এরপর পিতার সহযোগী হিসাবে তিনি কাবা গৃহের নির্মাণ শুরু করেন এবং কাবা নির্মাণ শেষে পিতা পুত্র মিলে সে প্রার্থনা করেন আল্লাহ পাক তা নিজেই জবানিতে পবিত্র কোরআনে বর্ণনা করেন, বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সূরা বাকারা 127 থেকে 129 নম্বর আয়াত। এভাবে ইসমাইল আলাইহিস সালাম পিতার ন্যায় বিশ্বের তার মুমিন হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন। আল্লাহ তার প্রশংসা সূরা মারিয়ম 54 নম্বর আয়াতে বলেন, তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী, যা তিনি জবাহের পূর্বে পিতাকে আশ্বস্ত বলেছিলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন। আল্লাহ চাইন তো আপনি আপনাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর কাবা নির্মাণকালে পিতা পুত্রের দোয়া বাকারা 127 থেকে 129 বরকতে প্রথমত কাবা গৃহ হাজারা যেমন হাজার হাজার বছর ধরে চলছে তাওয়াফ ও সালাত এবং হজ ও উমরা ইবাদত, তেমনি চলছে ইমানদার মানুষের ঢল। দ্বিতীয়ত সেখানে সারা পৃথিবী থেকে সর্বদা আমদানি হচ্ছে ফল ফলাদি বিপুল সম্ভার। তাদের দোয়ায় তৃতীয় অংশ মক্কার জনপদে নবী প্রেরণের বিষয়টি বাস্তবায়িত হয় তাদের মৃত্যুর প্রায় 2500 বছর পর ইসমাইল বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবির্ভাবের মাধ্যমে। ইসমাইল আলাইহিস সালাম মক্কায় আবাদকারী ইয়ামিনের বনু জুরহুম গোত্রে বিবাহ করেন। তাদেরকে একটি শাখা গোত্র কুরাইশ বংশে কাবা গৃহে তত্ত্বাবধানের মর্যাদা সম্পন্ন দায়িত্ব নিয়োজিত হয়। এই মহান বংশীয় শেষ নবীর আগমন ঘটে। উল্লেখ্য যে হযরত ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে 9টি সূরায় 25টি আয়াতে বর্ণিত হয়েছে। পিতার প্রতি শ্রদ্ধাবাদের দৃষ্টান্ত, তিনি পিতার প্রতি কেমন শ্রদ্ধাশীল অনুগত ছিলেন তা নিম্নোক্ত ঘটনা দ্বারা বোঝা যায়। হাজেরার মৃত্যুর পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে দেখতে যান তখন তার স্ত্রীকে কৌশলার্থে জিজ্ঞাসা করল। তিনি বলেন, আমরা খুব অভাবে ও কষ্টের মধ্যে আছি। জবাবে তিনি বলেন, তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিয়ে বলো যে তিনি যেন দরজার চৌকাঠ পাল্টে ফেলেন। পরে ইসমাইল আলাইহিস সালাম বাড়ি ফিরে ঘটনা শুনে বলেন, উনি আমার আব্বা এবং তিনি তোমাকে তালাক দিতে বলেছেন। ফলে ইসমাইল আলাইহিস সালামকে তালাক দেন এবং তার স্ত্রী গ্রহণ করেন। পরে একদিন পিতা এসেই তা প্রশ্ন করে স্ত্রী বললেন, আমরা ভালো ও সচ্ছলতার মধ্যে আছি এবং তিনি আল্লাহর প্রশংসা করেন। ইব্রাহিম তাদের সংসারে বরকত পাওয়ার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন। অতঃপর তাকে বলেন, তোমার সিও ফিরলে তার বলো যে দরজার চৌকাঠ ঠিক রাখেন, মজবুত করেন। ইসমাইল ফিরে এলে ঘটনা শুনে তার ব্যাখ্যা দেন, বলেন, উনি আমার পিতা তোমাকে স্ত্রীত্বে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন। এই ঘটনায় কিছুদিন পর ইব্রাহিম পুনরায় আসেন। অতঃপর পিতা পুত্র মিলে কাবা গৃহে নির্মাণ করেন। প্রথম বিশুদ্ধ আরবি ভাষা ইসমাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষা ব্যক্ত করেন ইসমাইল আলাইহিস সালাম যখন তিনি ছিলেন মাত্র 14 বছর বয়সের তরুণী। এখানে স্পষ্ট আরবি অর্থ বিশুদ্ধ আরবি ভাষা। এটাই ছিল কুরাইশি ভাষা, যে ভাষায় পবিত্র কোরআন নাজিল হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে ভাষায় আল্লাহর কর্তৃক ইলহামের মাধ্যমে সৃষ্টি রয়েছে। ইসমাইল ছিলেন বিশুদ্ধ কুরাইশি আরবি ভাষার প্রথম ইলহাম প্রাপ্ত মনীষী। এটি ইসমাইল আলাইহিস সালাম একটা গৌরবময় বৈশিষ্ট্য। এই জন্য তিনি ছিলেন আবুল আরব বা আরবদের পিতা। অন্যান্য নবীগণের ন্যায় যদি ইসমাইল 40 বছর বয়সে নবুয়ত পেয়ে থাকেন তাহলে বলা চলে যে ইসমাইলের নবুয়তের মিশন অমৃত মক্কা কেন্দ্রিক ছিল। তিনি বনু জুরহুম গোত্রে তাওহীদের দাওয়াত দেন
ইসমাইল বর্ণনা তিনি 137 বছর বয়সে মৃত্যুবরণ করে। মা হাজেরার পাশে কবরস্থান হন। কাবা চত্বরে রুকুনে ইয়ামিনের মধ্যে তার কবর হয়েছিল বলে জনসূত্র আছে। তবে প্রখ্যাতি যে তার মৃত্যু হয়েছিল এটা নিশ্চিতভাবে ধারণা করা যায়। ইসমাইল বড় মহত্ব এই যে তিনি ছিলেন জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর রাহে স্বেচ্ছায় জীবন উৎসর্গকারী এবং তিনি হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান পূর্বপুরুষ। আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুক। তার সম্পর্কে ইব্রাহিমের জীবনীতে আলোচিত হয়েছে জবিহুল্লাহকে। উক্ত মূলত বিষয় কোনো মতভেদ নেই, কেননা মুসলিম ও আহলে মত ইসমাইল ইসলাম, কেননা তিনি ইব্রাহিমের প্রথম পুত্র এবং হাজেরার গর্ভের জন্ম। তিনি মক্কাতে বড় হন, সেখানেই বসবাস করেন এবং সেখানে মৃত্যুবরণ করেন। কুরবানির মহান ঘটনা মক্কাতেই ঘটে। তিনি কখনোই কেনাআনে আসেননি। পিতা ইব্রাহিম তাকে নিয়ে মক্কায় কাবাগৃহ নির্মাণ করেন। পক্ষান্তরে ইসহাকের জন্ম হয় কেনাআনে বিবি সারাহার গর্ভে। ইসমাইল প্রায় 14 বছর পরে শৈশবে তিনি মক্কায় এসেন বলে জানা যায় না। পবিত্র কোরআন সূরা বাকারা 133 থেকে 136, সূরা আলে ইমরান এবং 84, নিসা সূরা 63, ইব্রাহিম 39 এবং সাফফা 100 থেকে 113 আয়াতগুলোতে সমস্ত ইসমাইল ও পরে ইসহাক ও ইয়াকুবের আলোচনা এসেছে। এ ব্যাপারে সকলে ইসরায়েলি বর্ণনা একমাত্র যে ইসমাইলের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। পক্ষান্তরে ইসহাকের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল অনুরাগ 100 বছর। সারাহার বয়স ছিল অনুরাগ 90 বছর। নিঃসন্তান ইব্রাহিমের বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট একটি নেককার সন্তান প্রার্থনা করেছিলেন, যেমন হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎ কর্মশীল সন্তান দান করো। অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্র সুসংবাদ দিলাম, আর তিনি ছিলেন প্রথম সন্তান ইসমাইল। অতঃপর ইসমাইলের কুরবানি ঘটনা শেষে যখন ইব্রাহিমকে রাহারে প্রত্যাবর্তন করে তখন সেখানে ফেরেশতার আগমন ঘটে, যারা লূত ও কওমকে ধ্বংস করতে যাওয়ার পথে তার বাড়ি যাত্রা বিরত করেন এবং সারাহার গর্ভে ইসহাক জন্মের ওই রোষ পরবর্তীতে ইয়াকুব জন্মের সুসম্প্রদান করেন। এদিকে ইসমাইল ছিলেন আরব জাতির পিতা। তিনি হেজাজে বসবাস করতেন আর বংশে এসেছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসহাক ছিলেন ইয়াকুবের পিতা।